জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ মুজিব আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্নীতিবাজ নেতাদের জন্য কাজ করতে পারেননি। আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে দেশকে গোরস্থানে পরিণত করেছিল বলেও মন্তব্য করেন তিনি। দেশের দক্ষিণাঞ্চলে একাধিক নির্বাচনী জনসভায় আজ তিনি এসব কথা বলেন। শরীফুল ইসলামের তোলা ছবিতে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। তখনকার একটা স্লোগান ছিল 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। শুক্রবার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আরশি কলেজ মাঠে 11 দলীয় জোটের জনসভা দিয়ে শুরু জামায়াত আমিরের দক্ষিণাঞ্চলীয় নির্বাচনী সফর। এখানে তিনি প্রশ্ন রাখেন, যারা নিজেদের দল সামলাতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে। 54 বছরে যাদেরকে দেখেছি তাদের আমলনামা আমাদের সামনে আছে, আর 5 আগস্ট থেকে এই 17 মাস যাদেরকে দেখেছি তাদের আমলনামা আমাদের সামনে আছে। এখানে যাদের আমলনামাকে আমরা ভালোবাসবো তাদেরকেই আমরা ভোট দেব। যারা নিজের দল সামলাইতে পারে না তারা কি দেশ সামলাতে পারবে? যারা নিজের দল সামলাতে পারে ইনশাআল্লাহ তারাই দেশ সামলাতে পারবে। বক্তৃতায় শেখ মুজিবুর রহমানকে নিয়েও কথা বলেন জামায়াতের আমির। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু 11 দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। পরের জনসভা পটুয়াখালীর বাউফলে। লোকে লোকারণ্য সভায় নানা প্রতিশ্রুতি তুলে ধরেন পটুয়াখালী 2 আসনের জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমাদের বাউফলের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন রোধকল্পে ইতিমধ্যেই আমরা আমাদের সম্মানিত উপদেষ্টা ডাক্তার সৈয়দ রেজওয়ান হাসানের সাথে দেখা করেছিলাম, কিছু কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা বাউফলকে বাদের কবলে নিয়ে এসে এটাকে সুরক্ষিত করার ব্যবস্থা করব। এখানে জামায়াতের আমির বলেন, অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। 12 তারিখ নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এবার আপনারা একটু মেহরবানি করে সুযোগ দেন। আমরা এখন 18 কোটি মানুষের চৌকিদারি করতে চাই, তাদের জীবন সম্পদ ইজ্জতের পাহারাদার হতে চাই। সে সুযোগটা আপনারা যদি দেন, ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়া হবে আমাদের জন্য ওয়াজিব। বিকেলে পিরোজপুর ও ঝালকাঠি এবং সন্ধ্যায় ফরিদপুরের জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির। পটুয়াখালীর বাউফল উপজেলার এই নির্বাচনী জনসভায় নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামাতের নির্বাচনে উল্লেখ করা হয়েছে, নারীদের জন্য তারা একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে, আমার আয়ে আমার সংসার। নারীরা বলছে, জামাত ক্ষমতায় গেলে যদি তারা এই প্রকল্প বাস্তবায়ন করে তাহলে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, বাউফল, পটুয়াখালী।